আলুর চপ, বেগুনি, মাছের চপ, ডিমের চপ, ধনেপাতার চপ, এই চপগুলো খেতে খেতে যখন একঘেয়েমি চপ খেতে আর একদম ভালো লাগে না, তখন কিন্তু এরকম ধরনের নতুনত্ব একটা চপ বাড়িতে কিন্তু চটজলদি করেই নিতে পারেন। তো নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত রাজদিস কিচেনে। আজকে চলে এসেছি শাপলার একটা চপের অন্যতম রেসিপি নিয়ে। এই শাপলাটা বাজারে এখন খুবই অ্যাভেলেবেল এবং এই শাপলাটা কিন্তু এখন বাজারে মার্কেটে প্রচুর পরিমাণেই উঠেছে। তো আপনারা কিন্তু এর চপটা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। তো শাপলাটা বাড়িতে এনে ধুয়ে ভালো করে আপনার ছালটাকে তুলে নিতে হবে, এরম সাইজে টুকরো করে কেটে নিতে হবে। তার মধ্যে সামান্য পরিমাণে নুন, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে লঙ্কা কুচি, কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে চটকে মেখে নিতে হবে। ভালো করে এটাকে কিন্তু আপনাকে ভালো করে হাত দিয়ে একটু হাতে প্রেশার করে আপনাকে কিন্তু এটাকে ভালো করে এইভাবে মেখে নিতে হবে। কারণ শাপলাতে হালকা একটা কিন্তু জল রিলিজ হয়, তো যাতে এই জলটা ভালো করে রিলিজ হয়ে যায় এবং এই জলেই কিন্তু এর মধ্যে আপনাকে আরেকটু বেসন দিয়ে কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। এখানে খুব বেশি যে জলের ইউজ হয় সেটা একদমই না। এরপর আপনাকে এর মধ্যে 2 থেকে 4 চামচ মতো আপনাকে বেসন দিয়ে নিতে হবে। যেমন পরিমাণে আপনি শাপলার কোয়ান্টিটিটা নিয়েছেন তার উপর ডিপেন্ড করে আপনাকে কিন্তু বেসনটাকে কমিয়ে বা বাড়িয়ে নিতে হবে। দেখুন এখানে শাপলা থেকে যে জলটা বেরিয়েছিল সেটা আর সামান্য পরিমাণে একটুখানি জল দিয়ে কিন্তু আমরা পুরো এখানে চপের যে ব্যাটারটা সেটা কিন্তু একদম রেডি করে নিয়েছি। এবং এরপরে আর কিচ্ছু না, জাস্ট এটাকে 2 থেকে 3 মিনিট মতো রেখে দিতে হবে। এবং অন্যদিকে কড়াইতে আমরা আগেই দেখেছিলেন তেল গরমের জন্য বসিয়ে দিয়েছিলাম। এবার একে একে আপনাকে এটা জাস্ট তেলের মধ্যে ছেড়ে দেওয়ার পালা। শাপলার চপটা এমন একটা চপ বন্ধুরা, এটা আপনারা চাইলে যদি মনে করেন যে নর্মালি যদি এমনি স্ন্যাক্স হিসাবে ইভিনিংয়ে খেতে চাইছেন তো সেটাও পারবেন, বা যদি মনে করেন দুপুরবেলা আপনারা কোনো সবজির সাথে বা ডালের সাথে আপনার সাইডে হিসেবে এটা খেতে চাইছেন তো সেক্ষেত্রেও কিন্তু এটা খেতে পারেন। শাপলার চপটা খেতে অত্যাধিক সুস্বাদু লাগে এবং অতি অল্প সময় এবং অল্প উপকরণে কিন্তু চটজলদি এই রেসিপিটা বাড়িয়ে নেওয়া যায়। দেখুন কত তাড়াতাড়ি আমরা কিন্তু এই ব্যাটারটাও রেডি করে নিলাম। এবং দেখুন একটা পিঠ আপনাকে এটা ভাজার জন্য আগে একটু ওয়েট করতে হবে। এটা লো টু মিডিয়াম ফ্লেমে কিন্তু আপনাকে এটা ফ্রাই করতে হবে। মনে রাখবেন যে কোনো জিনিস যখনই আপনারা ফ্রাই করবেন লো টু মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন, তাতে কিন্তু ভেতরটাও সুন্দরভাবে ভালো করে সেদ্ধ বা ভাজা হয়ে যায় এবং বাইরের পোর্শনটাও সুন্দরভাবে ভাজা হয়ে যায়। এবং আপনি যদি আঁচটা যদি একটু কড়া করে দেন তাহলে কি হবে, বাইরের পোর্শনটা আপনার এটা ভাজা হয়ে যাবে এবং ভেতরের পোর্শনটা কিন্তু সেভাবে কাঁচাই থেকে যাবে। দেখুন আমাদের এক পাশ অলরেডি ভাজা হয়ে গেছে, আমরা এইভাবে আস্তে আস্তে অপর পাশটা কিন্তু উল্টে দিয়েছি। অলরেডি একটা হালকা ব্রাউন কালার চলে এসছে। ব্রাউন কালারটা চলে আসলে বুঝবেন যে অলমোস্ট কিন্তু আপনার 80 থেকে 90% কিন্তু চপটা রেডি হয়ে গেছে। এবং দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এটা কিন্তু খেতে তার থেকেও বেশি সুস্বাদু। অবশ্যই বাড়িতে সবাই এটা ট্রাই করবেন, আশা করবো সবাই এটা ভালো লাগবে। দেখুন আমাদের এর মধ্যে চপটা পুরোপুরি রেডি, এবার এটা তুলে নেওয়ার পালা। তো আজকে আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন, আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউবে প্রচুর ধরনের রেসিপি রয়েছে বন্ধুরা, অবশ্যই যে আগে যদি কোনো রেসিপি আপনাদের মিস হয়ে যায় অবশ্যই একবার যাবেন, রাজদিস কিচেন নামেই রয়েছে এবং আমাদের পুরো রেসিপিগুলো এক এক করে দেখবেন। অনেক ধরনের রেসিপি ওখানে পেয়ে যাবেন। আপনারা অনেক ভালোবাসা অনেক সাপোর্ট দিচ্ছেন, অনেক অনেক ধন্যবাদ এই ভালোবাসা এবং সাপোর্টের জন্য। এইভাবে আপনাদের ভালোবাসাগুলো দিয়ে যাবেন এবং আগামী দিনগুলো আপনারা নতুন কী ধরনের রেসিপি দেখতে চাইছেন অবশ্যই কমেন্ট করবেন, তাহলে সেই ধরনের রেসিপিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এবং পরবর্তীকালে দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে বন্ধুরা। দেখুন অলরেডি আমাদের চপটা আমরা প্লেটে তুলে নিয়েছি, কতটা লোভনীয় লাগছে। এটা যথেষ্ট ক্রিপসি হয় এবং খেতেও কিন্তু উদ্ভর্ষ লাগে। আপনারা অবশ্যই হাইলি রেকমেন্ড করবো যে অবশ্যই এটা একবার ট্রাই করবেন এবং জানাবেন এই সেম পদ্ধতিতে করে আপনাদের এই চপটা খেয়ে কেমন লাগলো। এবং যারা অলরেডি এটা খেয়েছে অবশ্যই জানাবেন এই চপটা খেতে আপনাদের কেমন লাগে। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, পরে আবার দেখা হবে। ধন্যবাদ।